নমস্কার বন্ধুরা, বেঙ্গলি আর ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আমরা খুব ভালো আছি। তো তোমরা নিশ্চয়ই থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে যাচ্ছি মায়াপুর। তো এই জন্য অনেক সকাল সকাল উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ জানলা দিয়ে দেখা যাচ্ছে এখনও ঠিকঠাক রোদই ওঠেনি, আলো বের হয়নি। তো আমরা উঠে পড়েছি এবং উঠে রেডিও হয়ে গেছি। তো তখন প্রায় অনেকটাই বেজে গেছিলো, 7টা বেজে গেছিলো রেডি হতে হতে। এখন আমরা রাস্তা দিয়ে হাঁটছি স্টেশনের দিকে যাওয়ার জন্য। এখন গন্তব্য হচ্ছে স্টেশন, আর মূল গন্তব্য হচ্ছে মায়াপুর। তো আমরা আজকে সবাই মিলে, আমার স্টুডেন্টরা মিলে ঠিক করেছিলাম যাব, অনেক দিন ধরেই ঠিক হয়েছিল। তো যাওয়াটা ফাইনালি হলো। তো এই যে আমরা স্টেশনে চলে এলাম। এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশন। আমাদের বাড়ির থেকে আমরা ব্যান্ডেল স্টেশনের দিকে যাচ্ছি, আর আমাদের গপুকেও আমরা সঙ্গে করে নিয়ে নিয়েছি। যেহেতু বাড়িতে চা খাওয়া হয়নি অত ভোরবেলায় উঠে, সমস্ত কাজবাজ সেরে রেখে, আর চা খাওয়ার সময় পাইনি, যেহেতু ট্রেন ধরার একটা ব্যাপার আছে, তাই চা খেয়ে নিলাম স্টেশনে। ব্যাস, এই তো ট্রেন চলে এলো। ট্রেনে উঠলাম, উঠে বসলাম, বসে একটু সবাইকে দেখাচ্ছিলাম। সবাই বলছিল একটু দেখার কথা, এই জন্য সবাইকে একটু দেখালাম। আর এই যে যখন ট্রেনটা ছাড়ছিল, তখন একটা ঢং করে ট্রেন ছাড়ছিল বলে গেটের সামনে চলে এসেছিলাম। ওদিক থেকে আমার মা পিছন থেকে খুব চিল্লাচ্ছিল না যাওয়ার জন্য। তো এই যে আমরা ব্যান্ডেল স্টেশন থেকে উঠেছিলাম, তোমাদের আগেই বললাম। তো সেটা এবার বললাম না যে তাড়াহুড়ো করে আসা হয়েছে বলে আমার মা নেল পলিশটাও পরতে পারেনি, ওই জন্য আমাকে বললো ট্রেনের উঠে নেল পলিশটা পরিয়ে দিতে। তো ওটাই করছিলাম এখন, মায়ের হাতে নেল পলিশ পরিয়ে দিতে। আর এখানে দেখো আমাদের দুই গোপাল, মানে আমাদের স্টুডেন্টদের একটা গোপাল আর আমাদের গপু। তো এখানে যাচ্ছি, এত সুন্দর ভালো লাগছিল না, রোদ উঠলেও কিন্তু হাওয়াটা যে দিচ্ছিল খুব ভালো লাগছিল। তো বন্ধুরা, এই যে চলে এসেছি নবদ্বীপ ধাম। আমরা ব্যান্ডেল থেকে কাটোয়ার গাড়ি ধরে, ট্রেন ধরে এসেছি। তো আমরা নবদ্বীপ ধামে নেমে গেছি। নেমে গিয়ে এই যে একটু এত রোদ উঠেছিল, দাঁড়ানো যাচ্ছিল না বলে আমরা একটু ছাওয়ায় দাঁড়িয়ে নিয়েছিলাম। আর আমার মা যে গপুকেও দেখালো। তো এবার আমরা ওভারব্রিজ থেকে যাচ্ছি ওই পারে। তো চলো যাওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছ এই যে পেছন দিয়ে আসছে, এসে আমাদের ওই পারে এলে এবার টোটো ধরলাম। টোটো ধরে চলে এলাম ঘাটে। তো ওই ঘাটটার নাম না আমি মনে নেই, ভুলে গেছি। তো যাই হোক, নবদ্বীপ ধামে নেমে তোমরা যদি আসো তাহলে নবদ্বীপ ধামে নেমে ওখান থেকে টোটো করে ঘাটে যাওয়ার কথা বললেই ওরা হচ্ছে গিয়ে নিয়ে চলে যাবে। তো এই যে এখন লঞ্চে উঠে বসে পড়েছি। তো সবার ইচ্ছে ছিল নৌকাতে করে যাওয়া, কিন্তু প্রচণ্ড যেহেতু রোদ উঠেছে, তাই এই নৌকায় করে আর কেউ গেল না, লঞ্চে করে যাবে। তো লঞ্চ থেকে দেখা যাচ্ছিল মন্দিরের চূড়াটা। তো দেখো সবাই এখানে দেখো হচ্ছে গিয়ে পয়সা ছুঁড়ছে। আর ওই যে দেখা যাচ্ছে দূরে মন্দিরটা, আমি একটু কাছে করে নিয়ে দেখছিলাম দেখা যায় কি না ভালোভাবে। একটু কুয়াশা কুয়াশা লাগছিল, ওই জন্য অতটা ভালো দেখা যাচ্ছিল না। যাই হোক, তবু ওই যে একটু দেখা যাচ্ছে। আর এখানে সবাই টাকা ফেলছিল বলে মা আমাকেও 2 টাকা দিয়ে বলল ফেলতে। তো আমি ওটা ফেলে দিলাম। আর এই যে লঞ্চে আমার সঙ্গে একটু গল্প করছিল। তো এটাই আমি বলছিলাম যে ওদের মনের ইচ্ছা পূরণ হচ্ছে, ওদের অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার। আর এখানে বন্ধুরা তোমরা দেখো যে জলটা, দুটো নদীর জল, জলঙ্গি আর গঙ্গা, দুটো নদীর জল কিভাবে আলাদা হয়ে যাচ্ছে। তো এটা এখান দিয়ে বোঝা যাচ্ছে স্পষ্ট, যদিও বা খুব ভালোভাবে বোঝা যায়নি, বুঝতে পারছি না। ওই দিকটা দেখো, ওই দিকটার জলটা পরিষ্কার, এই দিকটা একটু ঘোলাটে। তো দেখলে ভালোভাবে বোঝা যাচ্ছে কি না আমি নিজেই ইয়াতে আছি। ওই দিকটা হয়তো একটু বুঝতে পারবে হালকা করে, বাট সামনাসামনি ভালো বোঝা যাচ্ছিল। তো এই যে এবার লঞ্চ থেকে নামবো, সবাই নামছি। আমরাও হচ্ছে গিয়ে নামছি সবাই এক এক করে, যেহেতু একটু রিক্সের ব্যাপার হয়ে যায়। তো ব্যাস, এই যে চলে এলাম, লঞ্চ থেকে নেমে এলাম। তো প্রচণ্ড রোদ। তো এবার হচ্ছে গিয়ে টিকিট কাউন্টারে সবাই দাঁড়িয়ে ছিল, যাতে টিকিটগুলো জমা নিচ্ছিল। তো টিকিটটা জমা নিয়ে চলে এসেছি। আমার মায়ের খুব আনন্দ। তো এই যে এবার হাঁটছি, ওদিকটা হেঁটে যাচ্ছি সবাই মিলে আনন্দ করতে করতে। দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে নিধি পেছনে পড়ে গেছে একদম, আর সামনে এসে হাই হাই করছে। আমি ওদেরকে বললাম যে একটু তাড়াতাড়ি আসতে পেছন দিক থেকে। তো এই যে যেতে যেতে একটু দেখাই সামনে মন্দিরটা। তো এবার চলো এগোনো যাক।
এদিকে মিষ্টিও দৌড়ে এসে ওর গোপালকে দেখাচ্ছে, বলছে দিদি আমার গোপালকে একটু দেখাও। তো ওটাই বললাম যে সামনে আসতে। তো যাচ্ছে এখন সবাই হেঁটে। কিন্তু জানো বন্ধুরা, সেদিনকে প্রচণ্ড রোদ উঠেছিল, বাট ইয়েতে দেখাচ্ছিল যে ওয়েদার দেখাচ্ছিল যে খুব মেঘলা থাকবে, কিন্তু খুব রোদ উঠেছিল। তো এদিকে লেহেঙ্গাগুলো দেখছিলাম, দেখে চলে এলাম। এটা একটা মন্দির, ওখানেই একটা মন্দির। যদিও হচ্ছে কি আমি একটা অন্যায় কাজ করেছি, এখানে বলেছে যে কোনো রকম ক্যামেরা বা ফোন অ্যালাউ না, তবু আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি। যাই হোক, ভগবান ক্ষমা করে দেবেন এটা। তো চলো এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। ওই যে মন্দির দেখা যাচ্ছে, আবার এদিকে একটা ঘাগরার দোকান খোলা ছিল বলে দেখে নিলাম। তো মন্দিরে জানোই তো ঢুকতে দেয় না, কোনো ফোন বা অন্য কোনো ডিভাইস নিয়ে ঢুকতে দেয় না, তাই জমা দিয়েছিলাম। তো মন্দিরে ঠাকুর দর্শন করে, রাধা মাধবের দর্শন করে, পঞ্চতত্ত্বর দর্শন করে আমরা আবার বাইরে বেরিয়ে এসেছি। আর খাবারের কুপনটা কেটে নিয়েছি। তো এবার আমরা যাচ্ছি খাবারের দিকে, মানে যেখানটা আর কি খাবার দেবে সেই দিকটায় যাচ্ছি সবাই মিলে। এবং তখনও সবাই মিলে একটু গল্প করে নিচ্ছিলাম। আর আমি সবাইকে তাড়া দিচ্ছিলাম যাতে করে সবাই একটু তাড়াতাড়ি যায়। আর মিষ্টি আবার ওর গপুকে দেখাচ্ছে। তো ওই জন্য আমি বললাম যে চলো যাওয়া যাক এবার। তো বন্ধুরা, এই যে এবার সবাই সব ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে এবার যাচ্ছি খাবারের দিকে। তো কোন জায়গাটা ঠিক খেতে গেছিলাম, মানে সেই জায়গাটার নামটা না আমার খুব একটা মনে নেই। তো এই যে যাচ্ছি, প্রচণ্ড রোদে উঠেছিল, রোদে না মানে তাকানো যাচ্ছিল না, এত রোদ উঠেছিল। ওই যে সবাইকে এক জায়গায় করে ডাকছিল আমার মা, যে সবাই একসঙ্গে চলো, না হলে অসুবিধা হবে। আর এদিকে মিষ্টি থেকে থেকে আসছে আর হাই হ্যালো করে চলে যাচ্ছে। আর মিষ্টিকে দেখে আমার মাও একটু হ্যালো করলো। তো এখানে আমার হাসিটা দেখো কি বিচ্ছিরি, এরকম বিচ্ছিরিভাবে আমি হাসছিলাম। যাই হোক, তো চলে যাচ্ছি। আর আমি এখানে বলছিলাম ওদেরকে যে কতটা গরম, মাকেই বলছিলাম যে কত গরম পড়েছে, এই গরমের মধ্যে যাওয়া যাচ্ছে না। তো এই যে চলে যাচ্ছি আমরা। আবার ওখানে একজনের জন্য দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখো ফুল গাছগুলো কি সুন্দর, তো সেটাই তোমাদেরকে দেখালাম আর দেখিয়ে চলে যাচ্ছিলাম। এবার ওখানে লাইনে দাঁড়িয়ে যে যার কুপন সবার হাতে হাতে দিয়ে দিচ্ছিলো, তাই আমি আমারটাও নিয়ে নিলাম। নিয়ে এবার চলে এলাম। এই যে দিয়ে দিল থালা আর বাটি। প্রথমে দিল ভাত বা অন্ন। হ্যাঁ, তো এক হাত দিয়ে ক্যামেরা ধরা, মানে ফোনটা ধরা, এক হাত দিয়ে থালাটা ধরা, হ্যাঁ খুব অসুবিধা হচ্ছিল। তারপরে এটা একটা কুমড়ো আলুর সবজি দিয়েছিল, দিয়ে তারপরে দিয়ে দিল ডাল। দিয়ে আমি এতটা ভাত খাই না, তবু অনেকটাই দিয়ে দিয়েছে। তো যাই হোক, ঠাকুরের প্রসাদ। তারপরে দিল মটর পনির, আর শেষে দিয়ে দিল পায়েস। তো সেটা নিয়ে এবার আমি চলে যাচ্ছি। আর তোমাদের আরেকবার ভালো করে দেখিয়ে দিই। দিয়ে এবার এই যে সবাই বসে পড়লাম খেতে, আমিও বসে পড়লাম খেতে। তো এবার একটু টেস্ট করব, দেখব। আমি যদিও বা এর আগে এসেছি, কিন্তু আমি প্রসাদ পাইনি, তখন এত ভিড় ছিল। তো এবারে প্রসাদটা পেলাম, কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা খুবই সুন্দর খেতে। তো ব্যাস, খাওয়া দাওয়া শেষ হলো। এবার আমরা আবার বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়া শেষ করে। আর আমি বারবার করে আমার চুলগুলো দেখছিলাম, কারণ আমার চুলগুলো তো ভূতের মতো হয়ে থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমার চুলগুলো, দেখো একটু ভালো করে নোটিস করলে দেখতে পাবে। আমি মিষ্টিকে ওটাই বলছিলাম যে চুলগুলো আমার আর জীবনে ঠিক হবে না, যতই ভালো ট্রিটমেন্ট করি চুলের আর কোনো ঠিক করার কোনো ইয়ে নেই। তো চুলগুলো ওরকমই থেকে যাবে, একদম ভূতের মতো, রান্নাঘরের ঝুল যা বলা হয়। তো ব্যাস, এই যে কাকিমা, নিধি সবাই বসে রয়েছে। আমি একটু সবাইকে দেখলাম যে এখানে কত লোক এসছে দর্শনার্থী। আর লাস্টে গিয়ে আমি চুলটা খুলে দিলাম। আর এই মুহূর্তে না আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাই এতটা রোদে ঘোরার পরে আমার মাথা যন্ত্রণা শুরু করে দিয়েছে। ওই জন্য এখন একটা স্যারাডন খেয়ে নিচ্ছি, কারণ আমি আর পাচ্ছিলাম না, এতটাই মাথা যন্ত্রণা করছিল। তাই হচ্ছে গিয়ে একটা স্যারাডন আমি খেয়ে নিয়েছি। তো এখানে স্যারাডন খাচ্ছিলাম। দিয়ে খাওয়ার পর না আমি একদম ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে স্যারাডনটা খাওয়ার পর বেশ কিছুক্ষণ টাইমে আমি একদমই ঘুমিয়ে পড়েছিলাম।
যে তারপর এই যে মা ডেকে দিল, দিয়ে উঠলাম, উঠে একটু ঢং করে মন্দিরটার তুলছিলাম, ভিডিও করছিলাম, তো সেটাও এখানে অ্যাড করে দিলাম। তো এখানে মন্দিরটা দেখো কি দারুণ লাগছে, এখান দিয়ে মন্দিরটা দেখতে। আমার না মনে হচ্ছিল ওখান থেকে আর বাড়িই আসবো না, ওখানেই থেকে যাব। যাই হোক, তো এবার যাচ্ছে একটু মার্কেটে। তো বললো অনেকক্ষণ, তখন প্রায় 3টে বাজে, তো আবার 4টের সময় মন্দির খুলবে, ওপেন হবে, তো ওই জন্য বললো বসে থেকে আর কারোর ভালো লাগছে না, তাই বললো চলো মার্কেটটা ঘুরি। তো ওই জন্য এবার মার্কেটটা ঘুরছিলাম, কিন্তু এত রোদে আমার কাঁদতে ইচ্ছা করছিল। হ্যাঁ, যে এত রোদে আমি কেন আসলাম, মার্কেটে না আসলেই হতো। তো এই যে দোকানগুলো, আবার এইখান থেকেও মন্দিরটা দেখতে ভালো লাগছিল বলে তাই আবার একটা ক্লিপ নিয়ে নিলাম, এখান থেকে মন্দিরটা তোমাদের দেখালাম। তো এবার হাঁটতে হাঁটতে একটা দোকান দেখলাম, সেখানটা খোলা আছে, যেখানে আমার একজন গপুকে খুব পছন্দ হয়েছে। বন্ধুরা, কি বলবো, ওখানে গপুকে আমার এত পছন্দ হয়েছে যে আমি ওই দোকানদারকে বললাম যে ওকে একটু আমার কোলে দিতে। তো দেখো, ওকে আমার কোলে দিয়েছে, আমার এত পছন্দ হয়েছিল, আমি মনে হচ্ছিল ওকে এখান থেকে নিয়ে চলে যাই আমি। হ্যাঁ, কিন্তু সেই মুহূর্তে হয়ে ওঠেনি, যদি কোনো দিন সম্ভব হয় আমি ঠিক নিয়ে আসবো, যদিও আমাদের বাড়িতে গপু আছে, তবুও আমি ওকে ঠিক নিয়ে আসবো। আর তার যদি আসার ইচ্ছা হয় তো খুবই ভালো। তো আমি লোকটাকে জিজ্ঞেস করলাম যে কাকুকে কত কীরকম কী ওয়েট না ওয়েট, দিয়ে তারপরে রেখে চলে আসলাম, একটু আসতে ইচ্ছা করছিল না তবুও আসলাম। তো এরপর আমরা চলে এসেছি গোশালার দিকে। তো গোশালাটা খুঁজে পাচ্ছিলাম না, আসলে আমরা গেছি দুবার, এই নিয়ে আমার দুবার যাওয়া, কিন্তু প্রথমবারে যেতে পারিনি। তো এটা এই গোশালাতে আমি প্রথম যাচ্ছি। তো যাই হোক, ঠিকানা জিজ্ঞেস করতে করতে এসেছি, আর এই যে এসে গোমাতাদের দেখছি। তো গোমাতাদের তোমরাও দেখো যে কত সুন্দর ব্যবস্থা, যে গোমাতাদের যাতে গরম না লাগে তাই জন্য গোমাতাদেরও পাখা চালিয়ে দিয়েছে। এদিকেও অনেক গোমাতা আছে এবং ষাঁড় গরুও আছে। ওই যে এখানের গোমাতাকে দেখো, বা এটা গোমাতা না ষাঁড় গরু ঠিক মনে নেই, কিন্তু শিংটা শুধু দেখো, যে কি বিশাল শিং। হ্যাঁ, এদের শিংটা কি ন্যাচারালি এরকম হয়েছে, না এরকমভাবে ওনারা তৈরি করেছে জানি না। তো এবার আমরা গোশালা থেকে বেরিয়ে চলে যাচ্ছি, আরও কিছু কিছু মন্দির আছে, ঠিক হলো যে দেখবে, তো নাম মনে নেই সব মন্দিরের, তো ঠিক হলো দেখবে, তাই টোটো করে চলে যাচ্ছি। তো এখান দিয়ে টোটো করে যেতে যেতে শুধু ভিউটা দেখলাম, তো ওইটাও ক্যামেরা বন্দি করে নিলাম। তো ভিউটা দেখো কি দারুণ লাগছে। তো চলে এসেছি, এখানে একটা মন্দির, তো এটা ঠিক কী নাম আমার না মনে নেই। তো বলছি না অনেকগুলো মন্দির দেখিয়েছে, তো কী নাম মনে নেই। ওদিকে মিষ্টি একটু জ্ঞান মারছিল যে দিদি এইভাবে বলো, এইভাবে বলো, হ্যাঁ এইভাবে বলতে হয়। তো ওটা নিয়ে ও একটুখানি আমাকে জ্ঞান দিচ্ছিল। যাই হোক, তো দেখতে থাকো, মন্দিরটা আশা করি ভালো লাগবে তোমাদের। আর আমার চ্যানেলে তোমরা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর খুব ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও, এইভাবেই আমার পাশে থেকো। তো এখানে এবার এই যে চলে এসেছি, হ্যাঁ এসে এখানে আমি একটু ঢং করছিলাম, ঢং করে করে দেখছিলাম যে কেমন হয়। আমাকে দেখে আমার মাও ঢং করছিল। ওদিকে দেখতে পাচ্ছ তোমরা, একটা জিনিস খেয়াল করেছো কি, এখানে না আমার গপুর জামাটা আমরা চেঞ্জ করে নিয়েছি, কারণ ও তো ছোট মানুষ, ওকে এক জামা পরে অনেকক্ষণ ধরে রাখা হয়েছে, গরম ওরও লাগছিল, তাই ওকে জামাটা চেঞ্জ করিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে শ্যামকুণ্ড। তো শ্যামকুণ্ডর দিকে আমরা যাচ্ছিলাম একটুখানি, তো মা বললো যাওয়া যাক, ওখানে হচ্ছে গিয়ে জল নেওয়ার জন্য মাথায়। আর ওদিকে দেখো আমরা সব পাখির মতো উড়তে উড়তে যাচ্ছিলাম আর গান করছিলাম, যে ওই গানটা আছে না, পাঞ্ছি বানো উড়তি যাও মস্ত গগন মে, ওরকমই হচ্ছে গিয়ে আমরা নাটক করতে করতে যাচ্ছিলাম। তো এখানে দেখো সব অনেকে এখানে অনেক কয়েন টয়েন ফেলে রেখে গেছে। আর এই পুকুরটাতে না ভীষণ মাছ, মানে ভীষণ মাছ বলতে কি ভীষণ বড় বড় মাছ। হ্যাঁ, কাতলা, তারপরে আরও কী কী মাছ ছিল খুব বড় বড়, মানে দেখেই ধরতে ইচ্ছা করছিল, যদিও ধরাটা উচিত নয়, তবুও ধরতে ইচ্ছা করছিল, এত বড় বড় মাছ। তো আমিও একটু জল ছিটিয়ে নিলাম। হ্যাঁ, সবাই জল তুলে তুলে নিয়ে যাচ্ছিল, সবার মাথায় দিচ্ছিল, আমিও জল ছিটিয়ে নিলাম। আর এখানে একটু আমার মায়ের সাথে এবং ওদের সাথে ঢং করে করে উপরে আসছিলাম। তো ঢং বলা যায় না, এটা একটু ভিডিও করার জন্যই আর কি আসছিলাম, রিলস বানাচ্ছিলাম। তো
তো এই যে সন্ধে হয়ে গেছে, এবার সব মন্দিরে তো ক্যামেরা অ্যালাউ করে না, ওই জন্য আর সব মন্দিরে ক্যামেরা নিয়ে ঢুকিনি। তো আবার মন্দিরে এলাম, এসে ঠাকুরের দর্শন করলাম, রাধা মাধবের দর্শন করলাম, করে এই যে এবার যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো ট্রেন ধরে নিয়েছি, ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে। আর এই যে চলে এলাম বাড়িতে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। টাটা।